কাঁঠালের ডাল রান্না করছি, কি অবাক হচ্ছেন তো আপনারা? আমিও কিন্তু এরকম প্রথমবার অবাক হয়েছিলাম যে কাঁঠালের আবার ডাল রান্না হয় কি করে। তো এই যে হয়তো কাঁঠালের বিচি দিয়ে আমি ডাল রান্না করে ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো জীবনের প্রথম আমি কাঁঠালের বিচি দিয়ে আমি ডাল রান্না করব। তো আসলে খেতে কেমন হবে সেটা আপনারা একটু বলেন তো। আমি প্রথমবার খেয়েছি, আমাদের বাসায় রাজশাহীর ভাবি আমাকে দিয়েছিল। তো তারপর আমি আর ট্রাই করিনি যে এটা আসলে কিভাবে রান্না করে, আমি জানি না। তো আজকে প্রথম আমি রান্নাটা করব, যে দেখি আমি কেমন পারি। তো প্রথমে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম। তো প্রথমে কাঁঠালগুলোকে আমি ছুলিয়ে নিয়েছি। এখন এটা লাল অংশটাকে ফেলে দিতে হবে। তো এই লাল অংশটা ফেলা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। বটি দিয়ে লাল অংশটা ফেলতে কিন্তু অনেক দেরি হয়, আবার কষ্টও হয়। তো আমার আম্মা এইভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। বটি দিয়ে পরিষ্কার করতে অনেকটা সময় দেরিও হয়, আবার কষ্টও হয়। তো এইভাবে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। পানিটা যেন একদম শুকিয়ে যায় এই পরিমাণেই আমি পানি দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো এই তো এখন এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভর্তা ভর্তা বানিয়ে নিব, একদম চটকিয়ে ফিনিশিং করে নিব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই এই ডাল ঘুটনি দিয়েই কিন্তু সবগুলো আমি ভেঙে ফেলছি। তো এতটুক দিয়ে কিন্তু অনেকটাই ডাল হবে। তো এই তো একদম চটকানো হয়ে গেছে। তো আমি ভয়েস দিচ্ছি আর ওইদিকে বৃষ্টি নেমে পড়ছে, যাকে এদিকে আমি কিন্তু একদম খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে ডালের ঘনত্বটা আমি পাতলা রাখবো, চাইলে এটাকে ঘন রাখা যেতে পারে, কিন্তু আমি পাতলা পাতলা ডাল খাবো তাই। তো প্রথমবারের মতো কাঁঠালের বিচি ডাল খাবো, আমি ভাবছিলাম যে আসলে ডালটা খেতে কেমন হবে। অনেক মজার হয়েছিল কিন্তু। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করবেন। এখন তো হচ্ছে কাঁঠালের সিজন, খুব সহজে ট্রাই করতে পারবেন। তো এই তো এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতো। ব্যাস এতটুকুই মশলা দিব। এখানে ধনিয়া গুঁড়া দেয়া যেতে পারে, কিন্তু ধনিয়া গুঁড়া দিলে কালারটা একটু নষ্ট হয়ে যায় ডালের, তাই আমি জিরা গুঁড়াই দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা একটু বেশি করে ফালি করে দিবেন, যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এখন কিন্তু মিষ্টি লাগবে না, নতুন নতুন মাত্র কাঁঠাল লাগছে। তো বেশি করে কাঁচামরিচের ফালি দিলে সেই মিষ্টিটা লাগবে না, জাল জাল ডাল লাগবে, খেতে ভালো লাগবে। তা আমি অল্প করে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। স্মেলটা খুব ভালো আসে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলে। তো এই তো এখন আমি নাড়িয়ে দিচ্ছি। এখন হচ্ছে বলক ওঠার পালা। অনেকক্ষণ রান্না করে নিব, প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। তারপর ডালটাকে আমি বাগার দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিব আর বাগার দিয়ে দিব। তো এখানে আমি ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। ডালের মজা হচ্ছে বাগারের মধ্যে। বাগারটা যদি সুন্দর করে দেয়া হয় তাহলে ডাল খেতে মজার হয়। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের উপর ছেড়ে দিব। বাগার দেওয়ার পর কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এই তো আমার ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো কেউ দেখে বুঝতেই পারবে না এটা মসুরের ডাল নাকি কাঁঠালের ডাল। তো প্রথমেই হচ্ছে আমার দাদাকে দিয়ে বলছি যে এটা খেয়ে বলো যে কেমন হয়েছে। তো বলছে যে অনেক মজা হয়েছে। দাদাও কিন্তু প্রথমবারই খেয়েছে। তো বাড়ির সবাইকে আমি অল্প অল্প করে দিয়েছি, সবাই বলছে যে অনেক মজা হয়েছে। তো আমিও কিন্তু অনেকটা খেয়েছি। তো আপনারা বলেন যে আমার ডালটা কেমন হয়েছে, আর আপনারা কেউ খেয়েছেন কিনা। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার কিন্তু। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা কমেন্ট করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।